প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ইতিমধ্যেই বিপিন নূর দায়িত্ব নিয়েছেন। প্রবাসীদের জন্য আমাদের বেশ কিছু বড় ধরনের পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। আমরা আশা করি ইনশাআল্লাহ প্রবাসীদের জন্য একটা বড় ধরনের আমরা দ্বার উন্মোচন করতে পারব। বিশেষ করে বিগত সময়ে বিদেশ যাত্রায় প্রবাসীদেরকে যে কারি টাকা গুনতে হতো, এটা আমরা কমিয়ে আনতে চাই। আপনারা জানেন, বিভিন্ন দেশে যখন আমাদের প্রবাসী ভাইরা যাওয়ার জন্য উদ্যোগ নেয়, দেশ ভেদে দেখা যায় 6 লাখ থেকে শুরু করে 12 লাখ 15 লাখ টাকা পর্যন্ত দেওয়া লাগে। পৃথিবীর ইতিহাসে অন্য কোনো দেশে এত পরিমাণ টাকা আর কোথাও দেওয়া হয় না। তো আমরা এই জিনিসটাকে সর্বোচ্চ লেভেলে কতটুকু কমিয়ে আনা যায়, এটা নিয়ে আমরা কাজ শুরু করেছি। আশা করি ন্যূনতম যে খরচ, এটার বাইরে আর কোনো অতিরিক্ত খরচ প্রবাসী ভাই বোনদের দেওয়া লাগবে না। দ্বিতীয়ত, ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের প্রবাসী ভাইদের জন্য আমাদের যে প্রবাসী অধিকার পরিষদ রয়েছে, এই সংগঠনটি ইতিমধ্যে অনেকগুলো কাজ প্রবাসীদের নিয়ে করেছে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে প্রবাসীরা বিদেশের মাটিতে মারা গেলে তাদের লাশটি আগে ব্যক্তিগত খরচে নিয়ে আসা লাগতো। এটি এখন সরকারিভাবে নিয়ে আসার যে সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে, এটি আমাদের প্রবাসী অধিকার পরিষদের আন্দোলনের ফসল। তো এরকম প্রবাসীদের নিয়ে নানামুখী পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। আশা করি আমরা ধাপে ধাপে সেটি বাস্তবায়ন করতে পারব। বিশেষ করে বিমানবন্দরগুলোতে প্রবাসীদের সাথে অত্যন্ত জঘন্য আচরণ করা হয়, এই আচরণগুলো ইনশাআল্লাহ বন্ধ করা হবে। এবং প্রবাসের বিভিন্ন রাষ্ট্রীয় যে দপ্তর রয়েছে, দূতাবাস কিংবা হাই কমিশন, এই হাই কমিশন এবং দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা আমাদের প্রবাসী ভাই বোনদের সাথে অত্যন্ত বাজে ব্যবহার করেন, জঘন্য আচরণ করেন। এইগুলোতে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করার উদ্যোগ নিয়েছি। প্রত্যেকটা দূতাবাসের, সেটা অ্যাম্বাসেডর হোক কিংবা অন্যান্য কর্মকর্তা যারা রয়েছেন, তাদেরকে মনে রাখতে হবে যে ওই প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের কারণেই তাদের বেতন এবং ভাতা হয়। সুতরাং তাদের সাথে চাকরের মতো আচরণ করার কোনো সুযোগ নেই, মালিকের মতো আচরণ করতে হবে। তাই ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আমাদের প্রবাসী ভাই বোন যারা আছেন, আপনারা আমাদের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করবেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে সকল প্রবাসীরা রয়েছেন, আপনাদের পরিবারের সদস্য যারা রয়েছে, গণ অধিকার পরিষদের আমাদের ইউনিয়ন কমিটি আছে, উপজেলা কমিটি, জেলা কমিটি, তাদের সাথে আপনারা যোগাযোগ অব্যাহত রাখবেন। যে কোনো প্রয়োজনে আপনারা অবশ্যই জানাবেন। ইনশাআল্লাহ আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মকভাবে আপনাদের পাশে থাকবো, পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আল্লাহ হাফিজ।